হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আমি আজকে খুব ভালো আছি, জানো তো। আজকে যাব হচ্ছে বাবার বাড়ি, তাই সকাল সকাল খুব এনার্জির সাথে বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি, দুদিন থাকবো না বলে। আর সাথে ছিল রাতের একটা বাসি রুটি, সেটাও খেয়ে যেতে হবে, নইলে নষ্ট হবে। নষ্ট করা একদম ঠিক না, তাই চায়ের সাথে আমি বাসি রুটি নিয়ে খেয়ে নিই। তারপর চলে গিয়েছিলাম হচ্ছে বিছানা গোছ করতে, যেটা গোছ করতে আমার অনেকটা টাইম লেগে যায়। সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবে, তাই না? বিছানা গোছ করতে মেয়েদের একটু টাইমই লাগে, বেশ টান টান করে বিছানা না পাতা থাকলে একদম ভালো লাগে না। আর বারবার আমি ওই রকমভাবে টান টান করে পেতেই রাখি। আর এটা কি বলতো, পঞ্জিকা একটা বিশেষ দরকারে আমি কিনেছি। সেই বিশেষ দরকারটা তোমাদের এখন আমি বলবো না, সাসপেন্স থাক একটু, পরে পরে সমস্ত জানতে পারবে। এই পঞ্জিকাটা নিয়ে যাব হচ্ছে বাবার বাড়ি। এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি। আমি আর ছেলে যাচ্ছি, আর বরমশাই যাবে হচ্ছে বাইকে। এই যে আমরা দুজনে হাঁটি হাঁটি পায়ে এখন টোটো ধরবো। টোটো ধরে ওখান থেকে বাস নিয়ে আবার আমার বাবার বাড়ি যাওয়ার ডিস্টেন্স খুব একটা দূর নয় বর্ধমান থেকে, ওই 15-16 কিলোমিটারের মধ্যে। কিন্তু যদি না আমি ডাইরেক্ট বাসে না যাই, তখন আমাকে এইভাবে কাটা সার্ভিস করে যেতে হয়। তো ডাইরেক্ট বাস পেয়ে গেলে একটা সুবিধা, বর্ধমানে চাপি আর আমার গ্রামে যেয়ে নামি। রাস্তার মাঝে দেখলাম এরকম কাজ চলছে। এখন তো আমাদের রাজ্যে উৎসব, তো রাস্তায় তো এরকম কাজকর্ম সবই দেখতে পাবে তোমরা। আর এটা হচ্ছে আমাদের পীর বাবার মন্দির। এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রাম ঢুকতেই, তো আমরা এটাকে মন্দিরই বলি কিন্তু। হ্যাঁ, আর আমরা এটাকে ভীষণ বিশ্বাস করি। আমাদের বাড়ির সমস্ত কিছু যেগুলো স্পেশাল কাজ, সেগুলোই পীর বাবার মন্দিরে সিঁড়ি চড়িয়ে তারপর আমরা শুভ কাজটা করি। তো এখন আমার বাবার বাড়িতে পৌঁছে গেছি, এই যে বাবার বাড়ি চলে এসেছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আর মা বানিয়েছিল হচ্ছে মুড়ি আর চপ। বেশ আরাম করে মুড়ির চপ খেয়ে এরপর আমি আমার নিজের কাজে লেগে গেছি। প্রথমে আলু ভাজছি, আর এদিকে হচ্ছে ছোলা পনির হবে, আর তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, এই মেনু। এইগুলো করতে করতে আর প্রচুর গল্প করছি, তারপর হাসি মজা যা হয় আর কি, এগুলো হচ্ছে। ওইদিকে কচুরির পুরটা আমি রেডি করে দিয়েছি, আর ওইদিকে ছেলে আর বোন মিলে কচুরিগুলো রেডি করে রাখছে, তখন গরম গরম ভাজা হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।